সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে। তাহলে আজকে আমরা কি শিখবো? আজকেও কিন্তু আমরা ইন্ডেক্স নাম্বার পড়বো, বাট অবশ্যই ভিন্ন কনসেপ্ট পড়বো। দেখা যাক তাহলে, হোয়াট ইজ ভ্যালু ইন্ডেক্স নাম্বার? ভ্যালু ইন্ডেক্স ইজ এ রেশিও দ্যাট মেজার্স জেনারেল চেঞ্জেস ইন দ্য টোটাল ভ্যালু অফ সাম ভেরিয়েবলস ওভার টাইম। আমি আবারও বলছি, ভ্যালু ইন্ডেক্স ইজ এ রেশিও দ্যাট মেজার্স জেনারেল চেঞ্জেস in the total value of some variables over time, অর্থাৎ সময়ের পরিক্রমায় পণ্যের মোট মূল্যের পরিবর্তনের অনুপাতকে মূল্যমান সূচক বলে। তাহলে মূল্যমান সূচকের জন্য আমাদেরকে শুধু একটা সূত্র শিখলেই হবে। তাহলে ভ্যালু ইন্ডেক্স V01 ইকুয়াল সামেশন অফ V1 ডিভাইডেড বাই সামেশন অফ V0 ইন্টু 100। তাহলে V1 কীভাবে পাবো? P1 এবং Q1 গুণ করে দিব। আর V0 কীভাবে পাবো? P0 Q0 গুণ করে দিব ইন্টু 100। তাহলে এখন V1 মানে কি? টোটাল ভ্যালুস অফ অল কমোডিটিস ইন দ্য গিভেন পিরিয়ড। আর V0 সমান কি? টোটাল ভ্যালুস অফ অল কমোডিটিস ইন দ্য বেস পিরিয়ড। 0 মানেই আমরা জানবো বেস, আর 1 মানে জানবো আমরা কারেন্ট অথবা গিভেন পিরিয়ড অথবা নিউ ইয়ার। এখন সূত্র যেহেতু শিখেই ফেললাম, একটা প্রবলেম সলভ করা যাক। দেখা যাক তাহলে, ফাইন্ড দ্য ভ্যালু ইন্ডেক্স। কি করতে বলছে? ভ্যালু ইন্ডেক্স করতে বলছে ফর দ্য গিভেন ডাটা ইন দ্য ইয়ার 2015। তাহলে 2015 সালের জন্য আমাদেরকে ভ্যালু ইন্ডেক্স করতে বলছে। তাহলে এখানে প্রশ্নে আছে কি? গুডস, এই থেকে শুরু করে এই পর্যন্ত 2011 সালের প্রাইস আছে এবং কোয়ান্টিটি আছে, 2015 সালের প্রাইস এবং কি আছে? কোয়ান্টিটি। তাহলে 2011 হচ্ছে বেস আর 2015 হচ্ছে কারেন্ট। তাহলে বেস ইয়ারের প্রাইস মানে P0 আর বেস ইয়ারের কোয়ান্টিটি মানে Q0। কারেন্ট ইয়ারের প্রাইস মানে P1, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি মানে Q1। তাহলে দেখা যাক সলিউশন। টেবল ফর ক্যালকুলেশন অফ ভ্যালু ইন্ডেক্স। তাহলে গুডসগুলো লিখে ফেললাম। 2011 সালের প্রাইস মানে P0, কোয়ান্টিটি মানে Q0। 2015 সালের প্রাইস মানে P1, কোয়ান্টিটি মানে কি? Q1। তাহলে ভ্যালু ইন্ডেক্সের সূত্র কি ছিল? P1 Q1 ডিভাইড বাই P0 Q0। তাই P1 Q1 একটা কলাম করলাম, P0 Q0 একটু কলাম করলাম। তাহলে এখন এইটার সমষ্টি আসছে কত? 1088। ওটার সমষ্টি আসছে কত? 604। তাহলে দেখা যাক, উই নো ভ্যালু ইন্ডেক্স V01 ইকুয়াল সামেশন অফ V1 ডিভাইডেড বাই সামেশন অফ V0 ইন্টু 100। তাহলে V1 মানে কি? P1 Q1 আর V0 সমান P0 Q0 পাশে 100। তাহলে এটার মান আমাদের কত ছিল? 1088। আর এটার মান কত ছিল? 604। ক্যালকুলেশন করলে কত আসবে? 180.13। তোমাদেরকে কিন্তু বেশি কষ্ট দিই, একদম ছোট লেকচার। তো এতক্ষণ তারপরেও কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।